আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির 10 নীতি। আজ আমরা সপ্তম নীতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু ও আল্লাহর সাথে সাক্ষাতের কথা বেশি বেশি স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই তাকিয়ে দেখুক আগামীকালের জন্য সে অগ্রিম কি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাদ বিনষ্টকারী বিষয়কে অধিক পরিমাণে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু হচ্ছে এই দুনিয়া ও চিরস্থায়ী দুনিয়ার মাঝে পার্থক্যকারী এবং সেই সাথে আমলের সময় ও তার প্রতিদান পাবার মধ্যকার সময়েরও পার্থক্যকারী। এটা অধিক আমল পাঠানোর এবং তার প্রতিদানের জন্য মুখোমুখি হবার মধ্যকার সময়ের পার্থক্যকারী শেষ সীমা। এরপরে গুনাহ থেকে তাওবা ও ইস্তেগফার করার আর কোনো সুযোগ থাকবে না, এমনকি এরপরে অধিক পরিমাণে নেক আমল করার কোনো সুযোগ আর থাকবে না, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। তাওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তাওবা করছি। এরপর নিঃসন্দেহে মৃত্যু সকলকে পাকড়াও করবে এবং সে মৃত্যুর সাক্ষাৎ অবশ্যই পাবে। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। তিনি আরও বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও রেহাই পাবে না। ঘুমন্ত অবস্থাতেও মৃত্যু আসতে পারে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তাদের সময় হবে তখন তারা মুহূর্তকাল দেরি করতে পারবে না এবং তরাও করতে পারবে না। কত লোকই তো তার বাড়ি থেকে গাড়িতে চেপে বের হয়েছে, অতঃপর কাফনের কাপড়ে মরা অবস্থায় বাড়ি ফিরে এসেছে। কত লোকই তো তার পরিবারের লোকদের বলেছে দ্রুত খেতে আসো, অতঃপর খাওয়ার আগেই মারা গিয়েছে। কত লোকই তো পোশাক পরেছে, এরপর কাপড়ের বোতাম খুলতে গিয়েছে, অথচ শেষ গোসলের আগে সেই বোতাম আর খোলা হয়নি। কাজেই মৃত্যুর স্মরণে বান্দার বিরাট উপকারিতা রয়েছে। মৃত্যুর স্মরণের মাধ্যমেই গাফলতের ঘুমে অচেতন হৃদয় জেগে ওঠে, মৃত অন্তর জীবিত হয়, বান্দা আল্লাহ অভিমুখী হয় এবং আল্লাহর আনুগত্যে বান্দার মাঝে যে উদাসীনতা ও উপেক্ষা পরিলক্ষিত হয় তা দূর হয়ে যায়। সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আমার অন্তর থেকে মৃত্যুর স্মরণই দূর হয়ে যায় তাহলে আমার ভয় হয় যে আমার অন্তর দূষিত হয়ে যাবে। বান্দার জন্য আল্লাহর হাতে যে সকল দৃশ্যমান কল্যাণ রয়েছে সেগুলো মৃত্যুর পর কিয়ামতের দিন দূর হয়ে যাবে না এবং মৃত্যুর পর ভাগ্যেরও কোনো পরিবর্তন হবে না। সুফিয়ান বিন ওয়াইনা রহিমাহুল্লাহ বলেছেন যে ইব্রাহিম আত-তাইমি রহিমাহুল্লাহ বলেছেন, আমি নিজেকে জান্নাতি হিসেবে ভেবেছি, যেন সেখানকার ফল খাচ্ছি, নদীর পানি পান করছি, হুরদের বুকে জড়িয়ে রেখেছি। এরপর নিজেকে আমি জাহান্নামী হিসেবে ভেবেছি, যেন আমি সেখানকার জাক্কুম খাচ্ছি, পুজযুক্ত পানি পান করছি, সেখানকার শিকল ও পিপাসার মোকাবেলা করছি। এরপর আমি নিজেকে নিজেই বলেছি, হে আমার নফস, উভয়ের কোনটাকে তুমি চাও? সে উত্তর দিয়েছে, আমি দুনিয়ায় ফিরে গিয়ে নেক আমল করতে চাই। আমি বললাম, তাহলে তো তোমার ব্যাপারে আশা করা যায়, ঠিক আছে, তাহলে আমল করতে থাকো। তাকে আরও বলুন যে, হে আমার নফস, যদি আমি মরে যাই তাহলে আমার পক্ষ থেকে কে আমার মৃত্যুর পর সালাত আদায় করবে? কে আমার পক্ষ থেকে সিয়াম পালন করবে? গুনাহ ও ভুল ত্রুটির জন্য কে আমার পক্ষ থেকে তাওবা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করেন, আখিরাতের পুঁজি দুনিয়া থেকে বেশি বেশি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।